অলরেডি দেখেছেন মির্জা ফখরুল একটা স্টেটমেন্ট দিয়েছে, সেখানে তারা জাতীয় পার্টির বিষয়ে কথা বলছে, আওয়ামী লীগের বিষয়ে কথা বলছে। আমরা অলরেডি দেখেছি যে যেই সময় থেকে যে রিপোর্টটা করা হয়েছিল, যিনি রিপোর্টটা করেছিলেন উনি নিজের আইডিতে এবং ওই পত্রিকায় তারা পাবলিশ করেছে যে মিটিংটা হয়েছিল, মিটিং ছবি পাবলিশ করেছে। ফলত তারা গোজামিল দিয়ে অস্বীকার করার প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু আমরা রাজনৈতিক মহলে বিএনপির যে মুখটা অনেক ক্ষেত্রে ইন্ডিয়ার পক্ষে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে, কারণ তারা নিউ কনস্টিটিউশন চায় না। নতুন সংবিধান চাইলে ইন্ডিয়ার যে রাজত্ব সেটা বাংলাদেশে খতম হয়ে যাবে, এবং তারা পিআর পদ্ধতি চায় না। নারীদের পার্লামেন্টে রিপ্রেজেন্টেশন এই জায়গা থেকে তারা রিজার্ভেশনে রয়েছে, সংস্কার কার্যক্রমে তারা বাধা দিচ্ছে। আমরা মনে করি যে বিএনপির ওই জায়গাগুলো থেকে সরে এসে জনগণের পক্ষে দাঁড়ানো উচিত। অনেকগুলো সিম্বল আপনারা পাবেন যে কি কি কারণে আমরা এই কথাগুলো বলছি, এবং মানুষের মধ্যে এই ধরনের একটি ধোঁয়াশা সৃষ্টি হয়েছে যে এই শহীদ জিয়ার হাতে গড়া দলটি, যেটা একটা দেশপ্রেমিক শক্তি ছিল, এটা কেন এখন ইন্ডিয়ার পক্ষে চলে যাচ্ছে। আমরা তাদের কাছে আবেদন রাখবো যে আপনারা জনগণের সাথে আসুন, জনগণের পক্ষে আসুন। আর যারা বর্তমানে সরকারের উপদেষ্টা রয়েছেন, আমরা ইতিমধ্যেই শুনতে পাচ্ছি অনেক সিনিয়র লেভেলের উপদেষ্টা দুর্নীতির খবর আসতেছে। কারো ভাই, কারো বাপ, কারো মা দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। আমরা তাদেরকে নিয়োগ দিয়েছিলাম, তারা সিভিল সোসাইটি ছিল, কিন্তু তারা আমাদের সেই এক্সপেকটেশনের জায়গায় তারা থাকতেছে না। এজন্য আমরা একটি হোয়াইট পেপারও পাবলিশ করব গত 1 বছরে উপদেষ্টা মহলের কে কে দুর্নীতির সাথে যুক্ত হয়েছেন এবং কোন কোন উপদেষ্টা কোন কোন জায়গায় হলো ব্যর্থ হয়েছে, সেগুলো আমরা জনগণের সামনে পাবলিশ করব। আমরা সবাইকে জবাবদিহিতার মধ্যে রাখবো, কাউকে জবাবদিহিতার উপরে স্থান দিব না। সেই ইলেকশন কমিশন বর্তমানে রয়েছে, এটা কিন্তু বিভিন্ন দুইটি দল ভাগ বটোয়ারা করে নিজেদের মধ্যে দিয়েছে। এই ইলেকশন কমিশনের অলরেডি আমরা জানিয়েছিলাম যে কিছু ইলেকশন কমিশনার এখান থেকে পদত্যাগ করতে হবে, যারা দলীয় জায়গার ভূমিকা পালন করছে। বর্তমান যে এক্সিস্টিং ইলেকশন কমিশন রয়েছে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব, এবং বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে না। ইলেকশনের পূর্বে এই ইসির যারা কমিশনার রয়েছেন, কিছু কমিশনার পদত্যাগ করে যারা নিউট্রাল রয়েছে তাদেরকে নিয়োগ দিতে হবে। এবং বর্তমানে যিনি চিফ কমিশনার রয়েছেন উনি অনেক ভদ্র ভাষায় কথা বলেন, কিন্তু ওনার কাজে কর্মে কোনো আমরা ভদ্রতা পাই না, উনি নিউট্রাল জায়গায় নেই, এবং তার সবগুলো কাজ আমরা একটি দলের পক্ষে দেখতে পাচ্ছি, এবং সেটা একটা এজেন্সির পক্ষে দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে সাংবিধানিক প্রতিষ্ঠানে বসে ওনার জায়গায় উনি নিউট্রাল বা নিরপেক্ষ থাকা উচিত। এবং যদি কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে কোনো বৈষম্যমূলক উনি আচরণ করে থাকে, উনি এভাবে মিডিয়ায় বলতে পারবে না যে ব্যাখ্যা দিতে পারবো না। ওনাকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে এবং জবাবদিহিতার আওতায় আসতে হবে। এবং যদি উনি জবাবদিহিতার না আসে, তাহলে হয়তো বা আমরা ইলেকশন কমিশন ঘেরাও দিয়ে ওনার পদত্যাগ করতে বাধ্য করবো ওনাকে। প্রথমত, এই কনসেনসাস কমিশনের ড্রাফটিংগুলো রেডি হয়ে রয়েছে। জামাত এবং বিএনপি তাদের সাইনের কারণে এটা ডিলে হচ্ছে, এবং এটার ইলেকশনও ডিলে হচ্ছে। আর ইউনূস স্যার যে ভুলটা বাংলাদেশের মানুষের সাথে করেছেন সেটা হলো উনি লন্ডনে গিয়ে তারেক জিয়ার সাথে একটা নেগোসিয়েশন করেছেন। এখন আমেরিকায় আবার এই 3 দলের 3 জন প্রতিনিধি নিয়ে উনি বাংলাদেশকে শো করতে যাচ্ছেন যে সবাই আমার সাথে আছে, কিন্তু আপনারা সেখানে দেখেছেন আমাদের দলের সেক্রেটারি সাহেবকে ওনারা নিরাপত্তা দিতে পারে নাই। ফলত ইউনূস স্যার গোজামিল দিয়ে সরকার চালাতে চাচ্ছেন, কিন্তু সংস্কারের প্রশ্নে উনি যদি বিএনপির মুখের ভাষায় কথা বলে যে আগামীর সংসদে এটা হবে, এটা ইউনূস স্যারের একা সিদ্ধান্ত নয়, জনগণের সিদ্ধান্ত ছিল। নির্বাচনের আগেই একটি সনদ হবে, সনদটার লিগাল বাউন্ডারিজ থাকবে, সবাই সাইন করবে, তার ভিত্তিতেই এই লেজিটিমেসির ভিত্তিতেই ইউনূস স্যার কিন্তু সরকার চালিয়েছেন। তো ইউনূস স্যার ইচ্ছা করলেই বিএনপির কাছে সবকিছু জমা দিয়ে এখান থেকে চলে যাবেন, এটা জনগণের সামনে উনি এটা পারবেন না। জনগণ এখনো সজাগ আছে, ইউনূস স্যারকে ওই কাজগুলো করেই তারপরে হলো যেতে হবে। এটা প্রথমত দুইটা প্রসেস। একটা প্রসেস হলো আদর্শিক জায়গা, আমাদের একটা আদর্শ রয়েছে, সেটা আমরা বারবার মানুষের সামনে স্পষ্ট করেছি। আমরা বাংলাদেশে কোনো পাওয়ার পলিটিক্স করতে চাই না, যে পাওয়ার পলিটিক্সের মধ্যে দিয়ে মানুষকে চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাসের মধ্যে এঙ্গেজমেন্ট করে দেবে। আমরা নিউ জেনারেশন পলিটিক্স করতে চাই। এই নিউ জেনারেশনের পলিটিক্সে গণ অধিকার, আপ বাংলাদেশ, যে কেউ ইচ্ছা তারা আমাদের সদস্য ফর্ম ফিল আপ করে তারা জয়েন করতে পারে, এবং যারা এখানে জয়েন করবে তারা এনসিপির প্রতীকে ইলেকশন করবে, এবং এনসিপির ব্যানারের অধীনেই তারা কাজ করতে হবে। সো এটা মার্জারের প্রশ্ন না, এটা হলো যোগ দেওয়ার প্রশ্ন। আমরা অলরেডি এটা ক্লিয়ার করেছি সবার সামনে।
আমরা গত 15 বছরে যারা তরুণরা রয়েছে আমরা সবাইকে একভূত করার প্রচেষ্টা চালাচ্ছি এবং ইনশাল্লাহ দিন শেষে এনসিপি ব্যানারে সবাই আসবে সেই প্রত্যাশা আমরা রাখি। সবাই রাখা আমাদের মধ্যে আলোচনা চলমান রয়েছে, আমরা একটা ভালো রেজাল্ট পাবো বলে আশা করি। আমাদের মধ্যে ইতিমধ্যেই গণ অধিকারের বড় একটা অংশ মাঠ লেভেলের নেতাকর্মীরা জয়েন করে ফেলেছে, ফলে তো তাদের নিচু লেভেলে কিন্তু নেতাকর্মী নাই এখন, এবং তাদের যোগ দিতে তারা বাধ্য ওয়ান কাইন্ড অফ, কারণ সবাই আমরা একসাথে হব এবং আমাদের মধ্যে একটা কমিটমেন্ট রয়েছে, কমিটমেন্টের কারণে সবাই আমরা একসাথে কাজ করব।